গাড়ি সহ গাড়ি সহ পানিতে পড়ে গেছে। আপনার মায়ের বাঁচাইতে পারি নাই, আপনার নাতিনে বাঁচাইতে পারি নাই, আপনার বোনেরে বাঁচাইতে পারি নাই। কত করে কইলাম আব্দুর রহমানের মা, তোমরা বাড়ি থাকো, সমস্যায় আমার ডিউটি আছে, 29 তারিখে আমার ডিউটি। আমার আপনাকে ভালো লাগে না, আমাদের চাই না, আমাদের আসলে এই ভিডিও থেকে একটা জিনিসে উপলব্ধি করলাম, যেটা এই ফেরিঘাটের যে সমস্যাটা, বাসটা যখন চলে গেল তখন কিন্তু একটা যে মিনিমাম একটা 10 ইঞ্চি বা 6 ইঞ্চি একটা যদি গাঁথনি থাকতো, তাদের লোহা দিয়া বা ব্যারিকেড দেওয়া থাকতো, তাহলে কিন্তু বাসটা যদি পিছলায় চলে যেত তারপরেও কিন্তু ভাই আটকায় দিত। যেই সমস্যাটা সেখানে আমি দেখলাম যে চারিদিকে ফাঁকা, একটা বাস যখন ওপর থেকে নিচুরা কোনো ক্রমে ফেরিটা একটু মিস হবে, বাসটা তো চলে যাওয়ার আশঙ্কা থাকবে। আমি দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করব, এই ফেরিঘাটের যারা ফেরিতে উঠে বাস নিয়ে, অন্তত এই ফেরিগুলা একটা ব্যারিকেড দেওয়া হোক, যাতে বাস নিয়ন্ত্রণ হারিয়েও মানে ফেরির মধ্যে আটকা পড়ে। আর অতি সত্বর আমাদের এখানে একটা যমুনা সেতুর মতো একটা সেতু দরকার, দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করতেছি। নাহলে এইরকম বিদায় বিদারক ঘটনা ঘটতেই থাকবে, আর আমরা শুধু দেখেই যাবো, রিয়াকশন দিতে